এসআইআরের আবহে ভোটার তালিকা থেকে নাম উধাও, অভিযোগ স্থানীয় বিএলওর বিরুদ্ধে, তদন্তে পুলিশ। নদিয়া জেলার শান্তিপুরে ভোটার তালিকা সংক্রান্ত চাঞ্চল্যকর অভিযোগে উত্তপ্ত স্থানীয় মহল। শান্তিপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুসেন বিশ্বাসের অভিযোগ, কোনো রকম ফর্ম না পূরণ করে তার ভোট অন্য এলাকায় স্থানান্তর করে দেওয়া হয়েছে। সুসেনবাবুর বাড়ি শান্তিপুরের 2 নম্বর রামগোপাল সেন স্ট্রিটে। তার দাবি, 2014 সাল থেকেই তিনি এক নাগারে ভোট দিয়ে আসছেন। 2023 সাল পর্যন্ত তার ভোটার তালিকায় নাম, ছবি, সব তথ্য সঠিকভাবে ছিল, কিন্তু 2024 সালের নির্বাচনের আগে ভোটার টোকেন না আসায় সন্দেহ জাগে। পরিবারের অন্য সদস্যদের টোকেন বাড়িতে এলেও তার নাম টোকেন আসেনি। এরপরই স্থানীয় বিএলও প্রণব বিশ্বাসের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, সুসেনবাবুর ভোট রানাঘাটে ট্রান্সফার হয়ে গেছে। সুসেনবাবুর বক্তব্য, তিনি কখনোই নিজের ভোট অন্যত্র স্থানান্তরের কোনো আবেদন বা ফর্ম পূরণ করেননি। তার দাবি, ফোন নম্বর লিঙ্ক করার সময় প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর থেকেই সমস্যার সূত্রপাত। অভিযোগ আরও গুরুতর হয় যখন তিনি জানতে পারেন, তিনি জানান তার বিয়ে, পরিবার ও স্থায়ী বসবাস শান্তিপুরেই বহু বছর ধরে। বর্তমানে তিনি স্থানীয় বিএলও প্রণব বিশ্বাসের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচন কমিশনের তরফেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তবে ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় কাউন্সিলর এবং শান্তিপুর পৌরসভার পৌরপতি দুজনেই আশ্বাস দিয়েছেন সুসেনবাবুর পাশে থাকার। তবে অভিযুক্ত বিএলও প্রণব বিশ্বাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। নদিয়ার শান্তিপুর থেকে সুমিত দেবনাথের সঙ্গে অরিজিৎ ঘোষালের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। আমার অভিযোগটা হলো, আমার বাড়ি শান্তিপুরে 2 নং রামগোপাল সেন ডিস্ট্রিক্ট 3 নং ওয়ার্ড। তো আমি 2023 সাল অবধি ভোট দিয়েছি, 14 সাল থেকে। ভোটের নাম উঠেছে কত সালে? ভোটের নাম উঠেছে 2014 সালে। আচ্ছা, তখন থেকে আমি 23 সাল অবধি ভোট দিয়েছি। আমার ভোটার লিস্টে ছবি সমেত নামও আছে। কিন্তু 24 সালে ভোট দিতে গিয়ে দেখি আমাকে সেই ভোটের যে একটা টোকেন দেয়, ওইটা আমার নামে আসেনি। বাড়িতে আসেনি। বাড়ির ফ্যামিলি সবাই এসেছে, কিন্তু ওটা আসেনি। তারপর বিএলওকে জিজ্ঞাসা করলাম, বিএলও বললো যে আমার ভোট ট্রান্সফার করে রানাঘাট চলে গেছে। কি করে গেল জিজ্ঞেস করেছিলেন? আমি জিজ্ঞাসা করলাম, বিএলও আমাকে বললো যে তুমি ফর্ম ফিল আপ করে ট্রান্সফার করেছো। তারপর আমি বললাম যে আমি তো ফর্ম ফিল আপ করিনি, আমার সেই ভোটার কার্ড আর ফোন নাম্বার ওর কাছে দিয়েছিলাম, আমার বাড়িতে গেছিল। বললো যে ভোটার কার্ড আর ফোন নাম্বার হচ্ছে লিঙ্ক হবে। তখন আমি ওনার কাছে দিয়েছিলাম। তারপরে এরকম হয়ে গেছে। আপনি করেননি, ওনার করেছেন বলে মনে করছেন? আমার বক্তব্য হচ্ছে, আমার সন্দেহ লাগছে উনিই করছে। তারপর আমি হচ্ছে দুবার ওর কাছে কাগজ জমা দিয়েছি। কি নাম বিএলও? বিএলওর নাম হচ্ছে প্রণব বিশ্বাস। কোথায়? ওই 3 নম্বর ওয়ার্ডে? 3 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, তারপরে কি হলো? তারপর আমি ওনার কাছে কাগজ জমা দিলাম। জমা দিয়ে আমি অনলাইনে চেক করলাম, ভিডিওতে যাওয়ার পর আমাকে বললো যে বিএলও কাগজ ওখানে বলে জমা দেয়নি, মানে নির্বাচনের দপ্তরে? হ্যাঁ, জমা দেয়নি, এটা আমাকে ওখান থেকে বললো। আর রানাঘাট দক্ষিণে কোথায় উঠেছে সেখানেও যোগাযোগ করেছিলেন? সেখানে সেই ওর বিএলওর সাথে কালকে আমি যোগাযোগ করলাম। তখন কি জানালো তারা? তখন জানালো আমার ভোট ওখানে, আমি যেভাবে বলতে পারছি না কীভাবে চলে গেছে। বললো ওখানে নাকি আমার বউ আছে, ফ্যামিলি আছে, আমার জায়গা সম্পত্তি আছে। আদৌ নেই? আমি বিয়ে করছি এখানে শান্তিপুরে, আমার এখানে বউ আছে, বাচ্চা আছে, ঠিক আছে, আমার বাচ্চার জন্ম সার্টিফিকেট সব কিছু আছে। এখন তাহলে আপনার কি মনে হচ্ছে বিএলওই করেছে? আমার মনে হচ্ছে আমার পাশের বাড়ি যে বিএলও ওই করেছে, মনে হচ্ছে না, এটা আমি নিশ্চিত। কি নাম ওনার? ওনার হচ্ছে প্রণব বিশ্বাস। আচ্ছা, স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ, স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলাম। তার স্থানীয় কাউন্সিলর বলছিল যে বিএলওর কাছ থেকে কমেন্ট লিখে নিয়ে আসতে। এই আমি যে অ্যাপ্লাই করেছি এটা আবার এখানে আনার জন্য, বিএলও আমাকে উত্তর দিল যে না, আমি কমেন্ট এভাবে লিখে দেবো না, আমি কমেন্ট লিখলে আমি আমার সুপারভাইজারের কাছে জমা দিব। কিন্তু কিছুদিন বাদে দেখলাম ওনার বাড়ির সামনে আমার ওই কাগজ পড়ে আছে। সেটা পেয়েছেন? সেটা আমি পেয়েছি, সেটা আমার কাছে আছে, তো জমা দেয়নি। আচ্ছা, আর কাউন্সিলর বললাম যে কাউন্সিলর বলেছিল দিতে, ও বললো যে কাউন্সিলরকে, প্রশান্তকে, আমি প্রশান্তকে চিনি না, অথচ আমাদের ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত। মানে কাউন্সিলরকেও পাত্তা দিচ্ছেন না? পাত্তা দিচ্ছে না। আপনি এখন থানায় কেন এসেছেন? আমি থানায় এসেছি, এখন আমার তো এখানে সংসার আছে, বউ বাচ্চা আছে। আমাকে ওখানের বিএলও বললো আমার নাকি ওখানে বউ বাচ্চা আছে, জায়গা সম্পত্তি আছে, কিন্তু আদৌ আমি জানি না কিচ্ছু। আমার ভোট ওখানে নিয়ে ওরা কি করেছে, ওখানে চলছে। আপনি কেমন শাস্তি চাই? হ্যাঁ, আমি এখন ওই থানায় যাব, থানায় গিয়ে আমি স্যারের এখন গিয়ে বলবো যে আমি কি করলে ভালো হবে। তাহলে কি ওই বিএলওর শাস্তি চাইছেন? হ্যাঁ, বিএলওর তো অবশ্যই শাস্তি চাই আমি।
পৌরসভাকে জানিয়েছেন? পৌরসভাকে বলতে আমি কাউন্সিলরকে জানিয়েছি। পৌরসভা মানে যে চেয়ারম্যান? না, চেয়ারম্যানকে আমি জানাই। আজকে জানাবেন? হ্যাঁ, আজকে আমি জানাবো। কি নাম আপনার? আমার নাম সুসেন বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি 2 নং রামগোপাল সানিস্ট্রিক্ট 3 নং ওয়ার্ড, শান্তিপুরে বাড়ি। বিষয়টা হচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে এটা আমি জানতে পারছি। বিষয়টা আমাকে খোঁজ খবর নিতে হবে এবং তাকে যদি যতটুকু, যেহেতু এটা নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়, এবার আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার দরকার আমরা চেষ্টা করব এবং আমাদের বিএলওর কাছ থেকেও জানতে চাইব বা আমাদের কাউন্সিলরের কাছ থেকেও, সংশ্লিষ্ট কাউন্সিলর তার থেকেও তো বিষয়টা জেনে যাতে তাকে সহযোগিতা করা যায় সেইটুকু যতটুকু এসডিও বা মানে বিডিওর কাছে বিষয়গুলো, বার্তাগুলো পৌঁছে দেওয়া, যাতে তার নির্দিষ্ট ঠিকানায় যেখানে তিনি বসবাস করেন সেই নির্দিষ্ট ঠিকানায় যাতে তার ভোটার কার্ডটি তার সংযুক্ত হয়। এটাই মানে আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করা যায় নিশ্চয়ই করব, কিন্তু বিষয়টা আগে আমাকে খোঁজ খবর নিয়ে দেখতে হবে কি হয়েছে এবং তারা যদি প্রয়োজনে আমাদের সঙ্গে আলোচনা মানে তারা যদি আবেদন তিনি আপনার কাছে আসবেন, আসতে পারে নিশ্চয়ই সে আমাদের দিক থেকে যতটুকু হেল্প করা যায়, সহযোগিতা কতটুকু নির্বাচন কমিশনের যাতে বা আমাদের হিস্ট্রির মাধ্যমে যাতে সেই নামগুলো যাতে কোনো রকম বাদ না যেতে পারে সেটা নিশ্চয়ই আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার দরকার, যারা প্রকৃত ভোটার তাদের নাম যাতে সেই তালিকাভুক্তই থাকে সেটা আমরা নিশ্চয়ই দেখব।